হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। বহুদিন পর তোমাদের কাছে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম, কারণ তোমরা জানোই কটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল। আমরা দেশের বাড়ি গিয়েছিলাম। যাই হোক, তোমাদেরকে পুরোটা ডিটেলসে পরে বলছি। তার আগেই দেখো, তোমাদের গোপুসোনাকে দেখো। গোপুসোনা কিন্তু খুব ভালো আছে, দেখছো? ঠান্ডা একটু পড়েছে বটে, কিন্তু তাও গোপুসোনা কিন্তু খুব ভালো আছে। আর আমাদের এখানে জানো তো সিঙ্গুর মেলা হচ্ছে, সেখান থেকে মা গোপুসোনার জন্য কত কিছু কিনে এনেছে। দেখো, এই লাইটিংয়ের এটা কিনে এনেছে, পরে তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো সন্ধেবেলায়। এই যে ফুল গাছটা দেখছো, গোলাপ গাছটা, দুদিকে দুটো এই যে কিনে এনেছে। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে গোপুসোনার সিংহাসনের পাশে এরকম সাজিয়ে রাখবে। আর যেহেতু আমাদের এই টেবিলটা ছোট, তো সেই জন্যই আর কি মানে সুন্দরভাবে যে একটু স্পেস রেখে রেখে ফাঁকা রেখে রেখে রাখবো সেরকম জায়গা নয়, ওই জন্য এখানটা একটু এরকম গ্যাঞ্জাম হয়ে গেছে, বুঝলে? তো পরে আর কি বড় করে একটা টেবিল করা হবে যদি সম্ভব হয়, কারণ এইখানটা দেখতে পাচ্ছ, এই যে আলমারি আর এই যে টেবিল আর এই যে আমার খাট, একদম পুরো মতো মতো, মানে একটুকু আর কি জায়গা নেই। তো আমি যখন আগে ফ্ল্যাটে থাকতাম, আমার সেই ফ্ল্যাটেরই টেবিলটা এটা, জানো? আগে তো গোপুসোনা এই দিকে থাকতো, এই যে আমার লাইট্রেস বক্স, এই লাইট্রেস বক্সের উপরেই আর কি গোপুসোনাকে আগে রাখতাম। তো এখন গোপুসোনা এই দিকে থাকে, ঠিক আছে? তো এই দিকটা হচ্ছে পূর্ব দিক, গোপুসোনা পশ্চিম দিকে মুখ করে আছে, এইভাবেই রাখতে হয়। পশ্চিম দিকে পিছন করে পূর্ব দিকে মুখ করে রাখতে নেই, মোট কথা গোপুসোনাকে রাখতে হয় পূর্ব দিকে। তো সেই জন্যই আর কি আমরা এটা চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, তো আরও কিছু কিনে এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের সাথে অনেক কথা শেয়ার করা আছে, সব কিছু বলবো। তো চলো আগে গিয়ে সেগুলো দেখাই। আর গোপুসোনাকে এখন তো আমি টাচ করতে পারছি না, তো সেই জন্যই গোপুসোনাকে এখন মা সেবা দেবে। তো চলো তোমাদেরকে আরও কিছু কিনে এনেছি, সেইগুলো একটু দেখিয়ে দিই। লাইটটা অফ করে দিই, দাঁড়াও। এই দেখো, এই যে এইটা কিনে নিয়ে এসেছে গোপুসোনার, যেটা ছিল আগের, এই যে চিন্টু, ওটা খারাপ হয়ে গেছে, ওর জন্য এইটা কিনে নিয়ে এসেছে। এরও একটা নাম দিতে হবে। আর এই যে দুটো, এই একটা আর এই একটা ফুলের, খুব সুন্দর দেখতে লাগছে। এই দুটো এইখানে রেখেছে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মা সব কাজবাজ করছে, সব কাজ করছে। আর এই যে এইগুলো নিয়ে এখন আমি ছাদে যাব, শুকনো করছি। চলো এবার ছাদে যাই। অনেক কিছু আছে, মা চিমটি আছে ছাদে। কয়, ও আচ্ছা আচ্ছা, এইখানেই দিয়ে দিয়েছো, খেতে দিয়ে নাও। বাপরে, এটা অনেকটাই ভারী আছে। আর বহুদিন পর আজকে রোদ বেরিয়েছে, সেটা কখনো ছাড়া যায়? এত ঠান্ডার পর একটুখানি রোদের দেখা পাওয়া গেছে, সেটা কখনো ছাড়ি আমি? কখনো না। দাঁড়াও, এটা এইখানে রাখি, তারপরে দরজাটা খুলি। এক হাতে পাকামো মারতে গেলে সর্বনাশ হয়ে যাবে। ও বাবা, ছাদে তো অলরেডি জিনিস রয়েছে গো, কোথায় দেবো এত জিনিস? দাঁড়াও, নিয়ে তো যাই, দেখি কটা কি দিতে পারি। কি হয়েছে জানো, এখানে যেগুলো শুকনো করতে দিতে এসেছি, দাঁড়াও আগে শুকনো করতে দিয়ে নিই, তারপর বক বক করছি। বাপরে বাপ, যা হাওয়া দিচ্ছে দেখো, খালি রোদ যেমন বেরিয়েছে সেরকম হাওয়াও দিচ্ছে। যাই হোক, এগুলো সব শুকনো করতে দিয়ে দিলাম। আর ওয়াশিং মেশিনে আর কি জলটা করা আছে, তো তো সে কারণে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যা রোদ বেরিয়েছে। আর যেগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো আর কি ওখানে রাখলাম। এইবার আমি তোমাদেরকে বলি যে এতদিন আমি কোথায় হাওয়া হয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো যে আমার বড়দাদু মারা গিয়েছে, তো সে কারণে বড়দাদুর কাজ ছিল। তো আমরা যেহেতু এখানে উঠে এসেছি, কিন্তু আমাদের যে বাদবাকি দাদুরা রয়েছে, তাদের যে ছেলেরা মানে জেঠু কাকুরা সবাই আর কি আমাদের ওই দেশের বাড়িতে থাকে। তোমাদেরকে এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম না, কার্তিক পুজোর ব্লগটাই দেখতে পাবে, আমাদের দেশের বাড়ি। তো তারা সবাই ওখানে থাকে, তো সে কারণে বড়দাদুও ওখানেই থাকতো, তো কাজটা তো ওখানেই হবে। তো সেজন্যই আর কি আমাদের ও বাড়িতে যেতে হয়েছিল। আর শ্রাদ্ধ বাড়ির ব্লগ আর কি করবো বলো, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ফেমাস হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তো সে কারণেই আর কি ব্লগ তো করিনি। আর ওখানে গিয়ে যে তোমাদের সাথে কিছু কিছু ছোটো ভিডিও বা কোনো কমিউনিটি বা স্টোরি শেয়ার করবো না, কি বলবো তোমাদেরকে, ওটা অনেকটাই ভিতর দিকে, তো একটুকু নেটওয়ার্ক কাজ করছিল না, মানে কোনো রকম কোনো নেটওয়ার্কই কাজ করছিল না ওখানে। এমনকি ফোন কলও আসছিল না এক এক সময়, জানো। তো সে কারণেই আর করতে পারিনি। আর তার থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে, কতদিন পর আমার দিদিদের সাথে আমার দেখা। মানে আমার যত দিদিরা রয়েছে বিয়ে হয়ে গেছে, আমার বুড়ো দিদি, পায়েল দিদি, প্রিয়া দিদি, তারপরে আমার বোন পৃথা, তারপরে আমার কাকুদের মেয়েরা, আমার কাকুর ছেলেরা, জেঠু, আরও সবার সাথে, পুরো ফ্যামিলির সাথে আর কি কতদিন পর একসাথে দেখা, বলো। মানে ওদের সাথে গল্প করতে করতেই যে কীভাবে সময় কেটে গেছে, মানে আমি নিজেই বুঝতে পারিনি, সত্যি বলছি, মানে খুব মজা লাগছিল। समझ रहे हो? খুব
খুব খুব মজা করেছি আমরা, জানো তো। তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তো এই কারণে এতদিন আমি ব্লগ দিতে পারিনি। অনেকদিন আর ব্লগ করা হয়নি, এমনকি কোনো শর্টস ভিডিও আমি শ্যুট করিনি। কারণ কি বলো তো, শরীরটা একটু ভালো ছিল না, তার উপর মানে মনটা ভালো ছিল না। হ্যাঁ, শরীরের এটা আমি অতটাও করি না, কিন্তু মন ভালো না থাকলে কিন্তু নিজের কাজে মন দেওয়া যায় না। তো মনটা খারাপ ছিল, কিন্তু আমি ভাবলাম যে মন খারাপ করে থেকে কি হবে, আমাকে তো তোমাদের সাথে কথা বলতেই হবে, তোমাদের সাথে কথা বললে আমি ভালো থাকি। তো ওই জন্যই আমি ভাবলাম যে না থাক, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, এবার থেকে আমি রেগুলার তোমাদের সাথে কথা বলবো। কারণ আমি দেখেছি এটা যে তোমাদের সাথে কথা বললে আমার মন ভালো হয়ে যায়। শিমুর মেলাও যাইনি, জানো, আমার মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, আর হচ্ছে না, সেই জন্য আমি তো হাওয়া দিচ্ছে দেখো খালি, ওই জন্য শিমুর মেলাও যাইনি। তো মা গিয়েছিল, অ্যালবার্ট কাবু এসেছিলো, ওকে দেখেছে, তারপরে গোপসানার জন্য অত কিছু কিনে নিয়ে এসেছে। তো আজকে শিমুর মেলা শেষ, আমি আজকে যাব শিমুর মেলায়। আজকে আসবে বুলেট, তোমরা জানো সারেগামা পায়ে গান করতো যে বুলেট, তো সে আসবে। তো যাবো, যদি দেখতে পাই তো পাবো, নাহলে একটু আধটু ঘুরে চলে আসবো। যা ঠান্ডা, বাপরে বাপ, কতদিন পর আজকে তো একটু রোদ বেরিয়েছে বলেই আমি ছাদে এসেছি, নাহলে আমি ছাদেও আসছিলাম না, জানো। মানে ছাদে আসার কোনো পরিস্থিতিই ছিল না, মানে এত ঠান্ডা লাগছিল যে কি বলবো। এই দেখো আমাদের পুকুরটা দেখো খালি খালি কীরকম ধরনের হাওয়া দিচ্ছে, খালি দেখো দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো কি তোমরা আমি জানি না, প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু। আর আজকে জানো বাপি গেছে পিকনিকে, ভাই পড়তে গেছে, এখন অবধি বাড়ি আসেনি। মা গোপসানা কেক খেতে দিল, আমি আওয়াজ পেলাম, ঘন্টার আওয়াজ পেলাম। আর আমি এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে একটু পর নিচে যাবো। জানো আমি একটা গোপসানার জন্য সোয়েটার বানাচ্ছি, খুব সুন্দর দেখতে হচ্ছে কিন্তু। হ্যাঁ, গোলাপ, এত বড় বড় গোলাপ হচ্ছে, জানো, দারুণ দেখতে লাগছে। মাও একটা সোয়েটার বানিয়েছে, নতুন জামা বানিয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করবো, কতদিন শেয়ার করিনি বলো তো। তো চলো একটুখানি চুলটা এখানে দাঁড়িয়ে শুকনো করে নিই, তারপর নিচে গিয়ে তোমাদেরকে সোয়েটার ফোয়েটার সব দেখাবো। আর আজকে যেহেতু বাপির পিকনিক, বাপি আমাদের জানো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়ে যাওয়ার পর আর কি বাপি বলছে যে এরকম আমার পিকনিক আছে। তো মা তো মায়ের জন্য ভাত করে না, মা রুটি খাবে। তো যেহেতু মা বাপির ভাতটা করে নিয়েছে, বাপি বললো আজকে তোমাকে রুটি খেতে হবে না, তুমি ভাতটা খেয়ে নাও। তো মা আমার সাথে কী করেছে, সকালবেলাই ভাত খেয়ে নিয়েছে। তো ভাই এখন আসেনি, ভাই ভাত খায়নি, ভাইয়ের ভাতটা রয়েছে। আমি তো দুপুরবেলা কোনো দিন খাই, কোনো দিন খাই না। এখন থেকে জানো তো মাঝে মাঝে দুপুরবেলার খাবারটাকে স্কিপ করে যাচ্ছি। নিয়ে আসলাম এক বালতি, নিচে নিয়ে যাচ্ছি এক বালতি। চলো নিচে যাই, দেখি গিয়ে মা কী করছে। বেশ খানিক্ষণ ছাদে ছিলাম, কটা রিলস টিলস বানালাম, তারপর নিচে যাচ্ছি। কিরে তুই এখনো চান করিস নি? হ্যাঁ, ভাই পড়তে থেকে এসেছে, এখন অবধি স্নান করেনি। মা কী করছে? গোপুর খাওয়া হয়ে গেছে? ও বাবা, গোপু ঘুমোতে চলে গেছে? ও মা নাও, এক বালতি নিয়ে এলাম। গোপু ঘুমিয়েও পড়েছে। ও বাবা, এই দেখো আমাদের গোপু ঘুমিয়েও পড়েছে। মা কি করছে দেখি, চলো। কি করছো? কি করছো? অফ করো, অফ করো, গানটা অফ করো, এক্ষুনি কপিরাইট চলে আসবে। তোমাকে কিছুই দেখা যাচ্ছে না। রোদ পাচ্ছ? চুলটা রোদে দিই। ছাদে যা রোদ ছিল না আজকে, বহুদিন পর। মুখ ফুক কেমন পাগলির মতন হয়ে আছে তোমার। এই চুল চুলটুল আঁচড়ে নাও। কি খাবে আজকে দুপুরে? দুপুরে মুড়ি। কি দিয়ে মুড়ি খাবে? আজকে তো ভাত খেয়ে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, অন্যদিন আমাদের প্রবলেম হয়, আজকে মাও ভাত খেয়ে নিয়েছে, মাকেও খেতে হবে। আমি কিছু খাবো না মা, আমার খেতে পারিনি। গপুর যে সমস্ত সোয়েটার ফোয়েটারগুলো আছে না, যেগুলো তোমাদের দেখাবো বললাম, নতুন সোয়েটার জামা, ওগুলো পরে দেখাবো, এখন তো আমি ওগুলো কিছু ধরতে পারবো না। এই যে এইটা তোমাদের দেখাই, যেহেতু এটা আমি করছি, এটা একেবারে হয়ে গেলে গঙ্গা জল টল দিয়ে টিয়ে গপু সোনাকে আর কি দেবো। এইটা তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো সোয়েটারটা দেখো, বুঝতে পারছো কত বড় বড় গোলাপ, দেখো খালি। এই দেখো এত বড় বড়, বললাম না তোমাদেরকে, কি সুন্দর লাগছে। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, এখানটা নিয়ে দেখাই। এমনিও গোপসোনাকে এটা এখন পরাবো না, গঙ্গা জল দিয়ে কেচে, গঙ্গা জল দিয়ে তারপর আর কি পরাবো। এই দেখো এরকম আর কি, এইখানেও গোলাপ হবে। এখনও 4টে হয়েছে, কালকে করেছি, সোয়েটারটা ধরেছি পরশু দিনকে। এই যে বডিটা এইরকম। তারপর এখনও এখানে কোমরে আর কি হবে, কোমরে বেল্ট হবে, মানে দড়ি যেটাকে বলে। আর ভাবছি কি যে এইগুলোর উপর দিয়ে ওই এই কালারের বর্ডার করব, নাকি এইরকমই রাখবো, দেখি সবকটা হয়ে যাক, একটাই করে দেখবো। যদি দেখি যে ভালো লাগছে, আরও বেশি ফুটছে, তাহলে দেবো, আর না হলে এইরকমই রাখবো। আর এইখান দিয়ে পুঁতি দেবো। খুব সুন্দর সোয়েটারটা আমি বানাচ্ছি, নিজেই বলছি, মানে গপুকে পরলে দারুণ লাগবে। আর এটা দেখছো কত সুন্দর, ফোনে কালারটা এরকম লাগছে জানো তো, এতটাও ডিপ নয় কিন্তু, এটা একদম হালকা কালার। ফোনেতে কেন এরকম লাগছে আমি বুঝতে পারছি না।
তো যাই হোক এখন এটা কমপ্লিট করব। অন্তত একটা কি দুটো ফুল অন্তত করি, তারপর আর কি কটা বাজে দেখি, খিদে পেলে খাবো, নালে খাবো না। তারপর একেবারে এতে যাব, শিমুর মেলায় যাব তখন। এই দেখো যে ফুলটা করছিলাম সেই ফুলটা হয়ে গেল একটা। কত সুন্দর দেখতে লাগছে দেখো, আমার ভালো লাগছে দেখতে। দেখো মা এখানে বসে বসে ড্রেস বানাচ্ছে, আর আমি এখানে বসে এটা করছিলাম। মা কটার সময় বেরোবে মেলায়? ওই 7টা থেকে 7:30। ঠিক আছে, ততক্ষণ আমি তাহলে এটা করি। আর তুমি তো কিছু খাওনি, কিছু খেয়ে নাও তাহলে। দেখো এখানে হচ্ছে আমার ডিম ভাজা, আর এখানে এই যে সকালে বাবি পাউরুটি এনেছিল সকালে খাওয়ার জন্য। সকালে তো ভাত খেয়ে নিয়েছিলাম, ওই জন্য দুপুরে কিছু খাইনি। মা বললো যে একটু ডিম ভাজা দিয়ে খাবো, তো আলাদা করে ভাজি, একসাথে ভাজিনি। এখানে আমার, আর এটা হচ্ছে মায়ের হয়ে গেছে, মায়েরটা দিয়ে আসি মাকে। আর মা পেঁয়াজ ছাড়া ডিম ভাজা খায় দেখছো, আর আমারটা পেঁয়াজ দেয়া। তো কি খাবে করছিল, হয়ে গেল একটা খাওয়ার। ও মা হয়ে গেছে, নিয়ে যাও। এই দেখো মা এখানে কাজ করছে, ভিডিও দেখতে দেখতে কাজ করছে। মা এখানে কাজ করছে, তাহলে আমি এখানে টেবিলে রাখছি। হয়ে গেছে, নামিনি। ভাই তো এসে ভাত খেয়ে নিয়েছে, ভাই আবার গেছিলো একবার ফর্ম ফিল আপ করতে, তো ওই সবে এলো। এবার আমিও নিয়ে গিয়ে খেয়ে নেবো। আজকে কিন্তু বেশ দুপুরের খাবারটা ভালোই হলো। দুপুর নয়, দেখো সন্ধ্যা হয়ে গেছে, দেখছো সন্ধ্যা হয়ে গেছে। কটা বাজে দেখবে, দেখো এখন বাজে 6টা। তো খেয়ে নিয়ে গোপুসোনাকে আর কি মা তুলবে, নাকি মা গোপুকে তুলে খাবে সেটা জানি না, দেখা যাক কি করে। এই দেখো গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর একদম পুরো চাপ্পু হয়ে গেছে, সব পরিয়ে দিয়েছে মা, কিছু বাকি নেই। যা ঠান্ডা, বাপরে বাপ। ভিতরে কিন্তু সোয়েটার, হাত মোজা, পা মোজা সব পরে আছে। মা হাত মোজা পরিয়েছো না পরাওনি? ও হাত মোজা পরায়নি, পা মোজা পরে আছে। হাত তো চাপাই আছে। হ্যাঁ হাত তো চাপাই আছে। এই যে মা ঘুম থেকে তুললো, এবার গোপুসোনাকে জল খাচ্ছে। এই দেখো সোনা বাবা আমার। গোপুসোনা এখন জল খেয়ে নিক, তারপর গোপুসোনাকে মা সেবা দেবে। গোপুসোনার সন্ধ্যাবেলা সেবা নেওয়া হয়ে গেছে। এই দেখো এখন গোপুসোনাকে ভাই এসে মুখ ধুয়ে দেবে। গোপুসোনা আসছি, টাটা। মা রেডি? ঠিক আছে গোপুসোনা আসছি, হ্যাঁ টাটা। চলো, আমিও রেডি হয়ে গেছি এখানে। আর এখানে দেখো মাও রেডি হয়ে গেছে একদম পুরো। মা চলো, গাড়ির চাবি, ভাই গাড়ির চাবি কোথায়? নিচে। আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ নিচে লক করে দিবি। আর হ্যাঁ গোপুসোনা আসছি। খালি ভিড়টা দেখো, মানে এত ভিড় হয়েছে আজকে যে কিছু বলার নেই, ঘুরে ঘুরে আসতে হলো। এই যে নেমে পড়েছি, এবার এখান থেকে গাড়িটা একটু দূরে রাখলাম, রেখে আর কি এবার হেঁটে হেঁটে যাচ্ছি। এত ভিড় হয়েছে না, আর হবে নাই বা কেন, এটা তো আমাদের সিঙ্গুরের ঐতিহ্য। ব্যাগ পরিয়ে দিচ্ছেন। চলো মানে ওই আসনগুলোর কাছে আগেই আসুন, চলো। কত ভিড় খালি দেখো, বাপরে বাপ। এবার আমি আজকের সঞ্চালক আজকের সঞ্চালক প্রদ্যোৎ কুমার দাস 5 বছর। বাপরে প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। বহু কষ্টে ভেতরে ঢুকতে পেরেছি কিন্তু। আর ঢুকেই দেখো সামনে এই দোকানটা দেখে আমার চোখটা আটকে গেল, এই হারগুলোকে দেখে। এখন দেখছি সবাই পরছে, এই হারগুলো বেশ উঠেছে, দেখতে ভালোও লাগে। কিন্তু আমার এইগুলো দেখে অতটাও পছন্দ হলো না, মানে আর কি মনে ধরলো না, নেওয়ার মতন আর কি মনে ধরলো না। এদিকে আর ভিডিও করব কি, এত ভিড় যে লোকের ঠেলাতেই এগিয়ে যাচ্ছি, নিজেকে আর এগোতে হচ্ছে না। ভালো করে সুন্দর করে জিনিসগুলো দেখবো আর কোথায়, তাই না? পাগল হয়ে গেছি পুরো। দেখো কানেরগুলোর পিছন দিক থেকে আমি ভিডিও শুরু করছি, না এদিকে আবার সোজা দিকে আছে কয়েকটা। আগে জানো তো এইগুলো দেখেই মনে হতো কি যে এইটা নিই সেইটা নিই, কিন্তু এখন আর মন হয় না। এই সাইকেলগুলো দেখে কিন্তু আমার খুব মন হচ্ছিল নেওয়ার জন্য, কিন্তু নিতে পারলাম না, প্রচুর দাম বলছে। কি করে নেবো বলো তো?
এইগুলো নেবারও কিন্তু খুব ইচ্ছা ছিল। মা অবশ্য আমাকে এটা কিনে দিত, কিন্তু মা বলল আমাদের বাড়িতে তো রং হবে, তো বাড়িতে রং হয়ে যাবার পর আবার যখন কোনো মেলা বসবে তখন আর কি কিনে দেবে, কারণ সব মেলাতেই এগুলো বসে। আমার কিন্তু ওইগুলো খুব পছন্দ। সে তো হলো, এদিকে কিন্তু নাগরদোল্লা, ব্রেক ড্যান্স, টয় ট্রেন অনেক কিছু বসেছিল। ভাই যদি আসতো তাহলে হয়তো টয় ট্রেনটা চাপতাম, কিন্তু ভাইয়ের তো পরীক্ষা, সেই জন্য ভাই আসেনি জানো। আমি আর মাই শুধু এসেছি, সেই জন্য আর কি এগুলো চাপা হলো না। মা আমার সাথে চাপবে না। যাই হোক, অনেক তো বকবক করলাম, চলো এবার কিছু খাওয়া যাক। এই যে প্রথমেই আমার চোখ গেল মোমোর দিকে, তো আমি মাকে বললাম যে মোমো খাবো। মা বললো ঠিক আছে তাহলে তুই মোমোই খা। এই যে দিয়ে দিয়েছে এই ছোট্ট ছোট্ট 5 পিস মোমো। এরই দাম কিন্তু 60 টাকা নিয়েছে, অথচ আমাদের স্কুল মোড়ে একটা কাকু মোমো বিক্রি করে 10 টাকা করে পিস নেয়, মানে 50 টাকায় 5টা দেয়। তুমি চাইলে 6টাও নিতে পারো, ওটা কিন্তু খুব টেস্টি হয়, অনেক বড় বড় হয়। যাকগে বাদ দাও। এই কানেরগুলো দেখো, দেখেই মনে হচ্ছে না যে নিয়ে নিই। ফোনেতে এরকম লাগছে জানো, দূর থেকেও সুন্দর লাগে, যখন কাছে গিয়ে দেখবো তখন আর একটাও পছন্দ হবে না নেওয়ার জন্য। মেলা তো ঘোরালাম, এবার চলো ভিতর দিকটা কেমন করেছে দেখি। দেখছো এখানে লিখেছে আই লাভ সিঙ্গুর মেলা, বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু এখানে দাঁড়িয়ে আর ছবি টবি তুললাম না। চলো এইবার তোমাদেরকে এই দিকটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এবছর কিন্তু সিঙ্গুর মেলাটা প্রচণ্ড বড় করে হয়েছে। এই যে এখানে দেখছো সবার ছবি দেওয়া আছে, এরা আর কি এসেছিল গান করতে, তো অনেক সবাই আছে। আর এইখানে হচ্ছে এই যে বড় বড় করে লেখা আছে না সিঙ্গুর মেলা 2024, তো এইখানেই হচ্ছে এই যে বড় প্যান্ডেলটা, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সব এইখানে হচ্ছে। প্রচুর ভিড় হয়েছিল। এইখানে আবার একটা ফটো তোলার জন্য একটা সেলফি জোন বা ফটো তোলার জন্য একটা জায়গা করেছে, বাট বাচ্চাটা ছিল তাই আমার আর ছবি তোলা হলো না। ভিড়টা খালি দেখো, এদিকে মহিলা এদিকে পুরুষ, কিন্তু সেসব আর কিন্তু বালাইনি, সব দিকেই সবাই বসে পড়েছে। আর আমরা তো বসার জায়গা পাইনি, দাঁড়িয়েও আছি, সেটাও আর কি কত দূরে দেখো। এত দূর থেকে কি দেখবো, কিছুই তো দেখতে পাবো না। অবশেষে ফোন করে দিদিকে, এ দেখো আমার পাকা বুড়ির দেখা পেয়ে গেছি। এই যে হচ্ছে আমার পেখম রানী, তোমরা তো সবাই এতদিনে চিনে গেছো। ওর নাম, ভালো নাম কিন্তু আরাধ্যা। তো ওর আজকে একটু শরীরটা খারাপ, ওই জন্য আর কি মুডটা অফ ছিল, কিন্তু তারপর কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছিল। পাকা বুড়ি মানে একদম পাকা বুড়ি, দেখো। অর্কেস্ট্রার পার্টি হলো, বাপরে খালি আওয়াজ দেয়। বেশ লেট করে ফেলেছিল জানো বুলেটকে নামাতে, তাই এত সবাই চিৎকার করছে, খালি তোমরা অবস্থাটা দেখো একবার। মানে তোমরা বিশ্বাস করবে না, এত ভিড় হয়েছে এতদিনে সিঙ্গুর মেলার, মনে হয় আজকে সব থেকে বেশি ভিড় হয়েছে, মানে ভাবা যাচ্ছে না। তোমরা কি প্রস্তুত? Are you ready, guys? Oh my goodness! Let's go, baby! অতিরিক্ত ভিড়ের কারণে এমন এক অবস্থা হলো, তোমরা জাস্ট শোনো। ভলেন্টিয়ারদের সামলাতে বলো, ভলেন্টিয়ারদের যে যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে, ভলেন্টিয়ারদের সামলাতে বলো। ওই দেখ না,
অপেক্ষা। তোমার আর আমার মধ্যে কোনো ব্যবধান থাকবে না, থাকবে না। সোনাকিগুলো চঞ্চল করে চলতে পারে কিনা আমি দেখতে চাই। শিকুল আমি পেরেছি কষ্ট নিয়ে শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে দাও। না গো, আর থাকলে হবে না। ভাই ফোন করছে, চলো বাড়ি যাই, অনেক রাত হলো। ওর জন্য একটু পাপড়ি চাট নিয়ে নিচ্ছি আর একটু যাওয়ার সময় এগরোল নিয়ে নেব। ব্যাস, তাহলেই রাতের খাবার আমাদের হয়ে যাবে। আর বাপির জন্য তরকারি আছে, বাপি মুড়ি খেয়ে নেবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। বাই বাই।